যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করতে যাচ্ছেন, ডকুমেন্টস আপলোডের অপশান পাচ্ছেন না, সমস্যায় পড়েছেন, আপনি ডকুমেন্টস না আপলোড করেই সাবমিট করে ফেলেছেন। তো বর্তমানে এখন কি করবেন? অনলাইন আবেদন কি এখন যুবসাথীর করবেন, না ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন, যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা প্রথমের দিকে যখন অনলাইন আবেদন করছিলেন তখন ওটিপির সমস্যা হচ্ছিল, ওটিপি আসছিল না। যদিও ওটিপির সমস্যাটা এখন কিছু কিছু কমে গেছে, এখন মোটামুটি ওটিপিটা চলে আসছে, কিন্তু এখন আবার নতুন একটা সমস্যা দেখা গিয়েছে। আপনি প্রথমে ওটিপি দেওয়ার পর যখন ঢুকছেন, সেখানে বেসিক ডিটেলসগুলো দেওয়ার পর যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে দ্বিতীয় ধাপ, সেই ডকুমেন্টস আপলোডের অপশানটা কিন্তু আসছে না। তারপর আপনি যখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছেন, আবার পরবর্তী স্টেপেও চলে যাচ্ছে, মানে ডকুমেন্টস আপলোড না করেই 3 নম্বর ধাপে চলে যাচ্ছে, দিয়ে সেখানে আপনি ফাইনাল সাবমিট করে দিলে সেই সাবমিটও কিন্তু হয়ে যাচ্ছে। এই ভুলটাই কিন্তু অনেকেই করেছেন, ডকুমেন্টস আপলোড না করেই তাদের যেহেতু সাবমিট করা যাচ্ছিল 3 নম্বর ধাপে এসে তারা সাবমিট করে দিয়েছে। তো আমি এখন আপনাদেরকে বলবো, যদি আপনারা অনলাইন আবেদন করতে যাচ্ছেন, ডকুমেন্টস আপলোডের অপশান যদি না আসে, এখন অনলাইন করতে যাবেন না। ঠিক আছে? এটা যেহেতু এই চালু হয়েছে, অনেক উপভোক্তারা এখানে আবেদন করার জন্য আসছে, অনেক মানুষ, সেই কারণে কিন্তু সার্ভার সমস্যা হয়ে গেছে। তো এটা কিন্তু ইতিমধ্যেই মানে কাজ চলছে, এটা ঠিক করার প্রসেস কিন্তু চলছে, খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। তো আপনারা পরে চেষ্টা করবেন, তখন দেখবেন যদি ডকুমেন্টস আপলোডের অপশান আসে তাহলে কিন্তু আপনারা অনলাইনে করবেন। ঠিক আছে? এখন আমি আমাদেরকে বলবো অপেক্ষা করুন। আর যারা ইতিমধ্যেই সাবমিট করে দিয়েছেন তাদেরকে বলবো আবার কিছু সময় বাদে আপনারা আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর দেখুন ওখানে ডকুমেন্টস আপলোডের কোনো অপশান আপনাদেরকে দিচ্ছে কিনা। যদি না দেয় 1-2 দিন পরে, তখন আপনারা দরকার হলে একটা অন্য ফোন নাম্বার দিয়ে আবারও লগ ইন করে আপনি কিন্তু আবেদন করবেন। যদি না আপনাদেরকে প্রথমে যে আবেদনটা করেছিলেন তার যদি না ডকুমেন্টস আপলোডের অপশান দেয়, 1-2 দিন পর অপেক্ষা করার পরেও যদি না দেয়। ঠিক আছে? এটাই হচ্ছে আপাতত সমাধান যারা ইতিমধ্যেই সাবমিট করে ফেলেছেন। তো আপনারা অনেক কমেন্ট করছিলেন, আপনাদের জন্য তাই ভিডিও বানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।